যে শিক্ষা অর্জন করে মানুষ স্বাভিমান হয়, যে শিক্ষা অর্জন করে মানুষ নিজেদের দেশকে বিক্রি করে দেয়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। জাতির মেরুদণ্ড কিন্তু সব শিক্ষায় কি জাতির মেরুদণ্ড? কখনোই হতে পারে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষকে শোষণ করে, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা অর্জন করে মানুষ ওবাইদুল কাদেরের মতো নির্যাতন করে, যে শিক্ষা অর্জন করে মানুষ স্বাভিমান হয়, যে শিক্ষা অর্জন করে মানুষ নিজেদের দেশকে বিক্রি করে দেয়, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা অর্জন করে মানুষ উলামায়ে কেরামের উপরে হামলা করে, যে শিক্ষা অর্জন করে মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে শিক্ষা অর্জন করে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, যে শিক্ষা অর্জন করে মানুষ হাদিসের বিরুদ্ধে কথা বলে, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা অর্জন করে মানুষ বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, যে শিক্ষা অর্জন করে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, যে শিক্ষা অর্জন করে মানুষ নামাজ পড়তে জানে না, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষার কথা বলা হয়েছে? সব শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমাদেরকে জানতে হবে। এখন আমাদের মাঝে প্রশ্ন উঠতে পারে যে সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তার মানে আমরা কি জেনারেল পড়ব না? আমি বলি অবশ্যই পড়বেন। কেন পড়বেন না? পড়তে হবে। রব্বুল আলামিন যেমন কোরআনকে শিখতে বলেছেন, হাদিসকে শিখতে বলেছেন, তেমনি ভাবে জেনারেলও শিখতে বলেছেন। কোথায় বলেছেন? সূরাতুল ইউনূস 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূসের 6 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানালেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন।